সপ্তম শ্রেণীর এক্সপিরিয়েন্স 8 বা চ্যাপ্টার 8 হিরোস অফ বেঙ্গল নিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু করব আমরা। Look at the picture below and in pairs identify the position, placement of the living and non-living things. Then in pairs ask and answer the questions to know their placements. One is done for you. অর্থাৎ নিচে দেখো একটি ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো বলা হচ্ছে এই ছবিটি দেখে ছবিতে জীব ও জড় পদার্থ কোনটি কোন জায়গায় রয়েছে সেটি তোমরা চিহ্নিত করবে। তারপরে একে অন্যকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিবে এবং একটি প্রশ্ন এবং উত্তর নিচে দিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো তোমরা প্রশ্নগুলো উত্তর দেবে। আমরা যদি প্রথম থেকে শুরু করি, দেখো ছবিটা আমরা আগে দেখে নিই। ছবিটি একটি রুমের ছবি বোঝাই যাচ্ছে। চেয়ার, টেবিল, খাতা, কলম, বই রয়েছে, সোফা রয়েছে, একটি বিড়াল রয়েছে টেবিলের নিচে। এই হচ্ছে অবস্থানগুলো। তো এখানে জড় ও জীব পদার্থ কোনগুলো? জড় বস্তু এবং জীব বস্তু সম্পর্কে তোমরা অবশ্যই জানো। যেগুলার প্রাণ নেই সেগুলো হচ্ছে জড় বস্তু এবং যেগুলোর প্রাণ আছে সেগুলো জীব বস্তু। তো সেক্ষেত্রে আমরা এখানে জীব রয়েছে দুটো, একটি প্রজাপতি এবং বিড়াল আমরা দেখতে পাচ্ছি। আর মোটামুটি বাকি সবই এখানে জড় পদার্থ রয়েছে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। হোয়ার ইজ দ্য সোফা? সোফাটি কোথায়? দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবল, অর্থাৎ টেবিলের পাশে সোফাটি, সেটি বলে দেওয়া হয়েছে। হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবল? টেবিলে তুমি কী দেখতে পাচ্ছ? দেখো টেবিলে আমরা কী দেখতে পাচ্ছি, কিছু বই রয়েছে, কলমদানি, কলম রয়েছে, আর কি লাইট রয়েছে, গ্লোব রয়েছে। সো আমরা বলতে পারি অন দ্য টেবল আই ক্যান সি দেয়ার আর সাম বুকস, সাম পেন্স অ্যান্ড পেন হোল্ডার, পিস অফ পেপার, টেবল লাইট or table lamp and globe. Where is the chair? চেয়ারটা কোথায়? চেয়ারটা হচ্ছে দেখো টেবিলের সামনে। সেটা সামনে হচ্ছে বলতে হয় in front of, সেটা আমরা বলবো the table is in front of, the chair is in front of the table. Where is the pen? কলম কোথায়? কলমগুলো টেবিলের উপরে। তো আমরা বলতে পারি the pen is on the table, অথবা the pen is on the pen holder, inside the pen holder, সেটাও বলতে পারি কলমদানির ভিতরে। Where is the cat? বিড়ালটি কোথায়? দেখো টেবিলের নিচে। The cat is under the table. What can you see between the globe and the pen holder? অর্থাৎ কলমদানি এবং গ্লোবের মাঝে কি দেখতে পাচ্ছি আমরা? দেখো কলমদানি এবং এর মাঝে একটি লাইট দেখতে পাচ্ছি, একটু কাগজ, আরও একটি কলম দেখতে পাচ্ছি। সো এটা আমরা বলবো between the globe and pen holder there is a table lamp, a piece of paper and two other pens. এই হচ্ছে এই প্রশ্নগুলো এবং এর সমাধান আলোচনা। তারপরে আমরা দেখি 8.2 এখানে রয়েছে read the note given below. Now in pairs make more questions and practice asking and answering the questions with the help of the note. অর্থাৎ নিচের নোটটি পড়ো, জোড়ায় আরও কিছু প্রশ্ন তৈরি করে নোটে থাকা তথ্যের সাহায্যে একটি প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাউন কোনগুলো? সো তোমাদের পরীক্ষায় কিছু গ্রামার রয়েছে, সেই গ্রামারের অংশে নাউন অংশ যদিও নাই, তারপরও জাস্ট তোমাদের বোঝার জন্য এখানে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। আমি পুরোটা না পড়ে সংক্ষেপে বলে যাচ্ছি। নোট, আচ্ছা সরি, নাউন না, এখানে প্রিপোজিশনের কথা বলা হয়েছে, প্রিপোজিশনের আলোচনা করা হয়েছে। প্রিপোজিশন কোনগুলা? সেগুলা যেমন অন, ইন, নেক্সট টু, বিসাইড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, ওভার, বিলো, আন্ডার, এই শব্দগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এগুলো বসে কোথায়? কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝানোর জন্য এগুলো ব্যবহৃত হয়। তারপর চলো আমরা 8.3 দেখি কি ওয়ার্ক ইন এ গ্রুপ অফ 3, অর্থাৎ 3 জন করে একটি দল তৈরি করবে। টেক এ বুক, এ পেন, স্কুল ব্যাগ অ্যান্ড এ নোটবুক ইন ইউর গ্রুপ। তো তোমাদের গ্রুপে তোমরা পেন, স্কুল ব্যাগ, নোটবুক নেবে। One member in your group will give instruction from the box below and another member will do the task accordingly and the third one will monitor whether he is doing the task correctly or not. By turns every member will do the task. অর্থাৎ গ্রুপের প্রত্যেক সদস্য, একজন করে সদস্য নিচের বক্স থেকে দেখে একটা নির্দেশনা দিবে, অন্যজন সেই মতো কাজ করবে এবং তৃতীয় জন সে ঠিকভাবে করছে কিনা সেটি দেখবে। এভাবে সবাই করবে। যেমন একজন বলবে ক্লোজ ইউর আইস ফর 5 সেকেন্ড, তো 5 সেকেন্ডের জন্য তোমার চোখ বন্ধ করো। তো দ্বিতীয়জন সেটি করবে, চোখ বন্ধ করে রাখবে, এবং তৃতীয়জন সেটি খেয়াল করবে যে কাজটি ঠিকভাবে হচ্ছে কিনা। এটা একটি মজার খেলা, মজার কাজ। তোমরা সেই কাজটি ক্লাসে করবে, তোমাদের টিচার অবশ্যই ক্লাসে করাবেন। তারপর না ওপেন ইউর আইজ অ্যান্ড লুক এট মি, চোখ খুলো এবং আমার দিকে দেখো। কিপ দ্য পেন ইন ইউর হ্যান্ড, তোমার হাতে কলম নাও। পুট দ্য বুক অন দ্য বেঞ্চ, তোমার বই বেঞ্চের উপর রাখো। পুট দ্য নোটবুক বিসাইড দ্য বুক, নোটবুকটি বইয়ের পাশে রাখো, নোটবুক মানে খাতা বোঝানো হচ্ছে। কিপ দ্য পেন বিহাইন্ড দ্য ব্যাগ, ব্যাগের পেছনে কলম রাখো। নাও পুট দ্য পেন বিটুইন দ্য বুক অ্যান্ড নোটবুক, অর্থাৎ কলমটি রাখবে বই এবং নোট বইয়ের মাঝে।
হোল্ড দ্য বুক ওভার ইউর হেড, বইটি তোমার মাথার উপরে ধরবে। পুট দ্য নোটবুক আন্ডার দ্য বুক নাও, নোটবুকটা বইয়ের নিচে রাখবে। কিপ দ্য পেন ইন ফ্রন্ট অফ দ্য নোটবুক, কলমটি নোটবুকের সামনে রাখবে। এইভাবে